তোমরা কেউ গেস করতে পারছো আজকে আমি কী রেসিপি শেয়ার করছি? একটা প্রেশার কুকারে 4টে আলু নিয়ে নুন দিয়ে গ্যাস জ্বালিয়ে প্রেশারে সিটি উঠলেই ব্যাস রেডি আমাদের আলু সিদ্ধ। আলুর খোসা ছাড়িয়ে নিলে আলু একদম পুরো রেডি। এবার একটা চাটুতে হালকা কিছুটা বাদাম নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার তার মধ্যে কিছুটা জিরে দিয়ে কটা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে সিমভাবে ড্রাই রোস্ট করে নিলাম। এবার মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে একটা ভাজা মশলা বানিয়ে নিলাম। এবার একটা বাটিতে কিছুটা গরম জলে তার মধ্যে তেঁতুলগুলো দিয়ে তেঁতুলের দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার তেঁতুল জলটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু লেবু রস দিলেই রেডি একদম। একটু কিছুটা বিট নুন, একটু নর্মাল নুন আর কিছুটা পরিমাণ ভাজা মশলা দিলেই ব্যাস রেডি মানে তেঁতুল জল। তোমরা নিশ্চয়ই গেস করেই ফেলেছো আমি কী বানাতে চলেছি আজকে। এবার আলু মাখাটার জন্য একটু এখানে আমরা ভাজা মশলা নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ বাদাম যেটা ড্রাই রোস্ট করেছিলাম, কিছুটা ছোলা, কাঁচা ছোলা, এর মধ্যে কিছুটা বিট নুন দিয়ে দেবো। এবার সামান্য নুন দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে, খুব সুন্দরভাবে মেখে নিলাম। আলু মাখা ডান। এবার দেখো চিমনিটা চালিয়ে কড়াইতে একটু তেল বসিয়ে দিলাম গরম করার জন্য। তেল গরম হয়ে আসলে এক এক করে পাঁপড়গুলো দিয়ে দিলাম। বলো তো এটা কিসের পাঁপড়? একদম ঠিক, ফুচকার পাঁপড়। ফুচকার পাঁপড়গুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম এক এক করে পরপর। ব্যাস ভাজা কমপ্লিট। এবার সব করা তুলে নিলাম। তুলে নিয়ে দেখো কত গোল গোল হয়েছে একদম। সব রেডি, 3টে জিনিসই একদম রেডি হয়ে গেছে। এবার একটা ছোলা রেখেছি সাথে যদি এক্সট্রা লাগে। ব্যাস ফুচকাটাকে ভেঙে এর মধ্যে পুরো ভর্তি ভর্তি আলু দিয়ে উফ জাস্ট জমে যাচ্ছে। ব্যাস টক জল দিয়েই রেডি ফুচকা।